আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি ও আপত্তির দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত শুনানিতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ অন্য নির্বাচন কমিশনাররা। এই দিন সাতক্ষীরা, যশোর, বাগেরহাট, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের 20টি আসনের সীমানা নির্ধারণের শুনানি হয়। তরিক ইসলামের রিপোর্ট। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় দিনের সীমানা পুনর্নির্ধারণের শুনানি। প্রথম ধাপে সাতক্ষীরা, যশোর, বাগেরহাটের 7টি আসনের খসড়া সীমানার উপর আপত্তি নিয়ে শুনানি হয়। পরে নির্বাচন কমিশন ভবনের সামনে মানববন্ধনে বাগেরহাট জেলার 4টি আসন বহাল রাখার দাবি জানায় স্থানীয় প্রতিনিধিরা। সাধারণ জনগণ নেমে এসে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে। সাধারণ জনগণের দাবি 4টি আসন 4টিই থাকবে। এই স্বাধীন নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করবে। বাগেরহাটবাসী সেই ভোট উৎসবে যোগদান করতে চায়। 4টি আসন ফিরে পেলেই শুধুমাত্র সেটি সম্ভব হবে। বাগেরহাটে মানুষ ফুলে ফুসে উঠেছি আমরা দেখেছি। গতকালকে আমরা সর্বত্র হরতাল এবং অবরোধ পালন করেছি। সাংবিধানিকভাবে আমাদের দাবিগুলো তুলে ধরেছি। আমরা আশা করি এই পূর্ণাঙ্গ নির্বাচন কমিশনের শুনানিতে আমরা 4টি আসন ফিরে পাবো। 1970 সাল থেকেই বাগেরহাটে 4টি আসন ছিল। আমাদের আসন কর্তন করা হয়ে প্রস্তাব দেওয়া হয়েছে, অতএব এই প্রস্তাব আমরা মানি না। বাগেরহাটের কোনো মানুষ মানে না, সব দল, সব মত পথের লোক। বিকেলে পিরোজপুর, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের সীমানা পুনর্নির্ধারণে শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় সীমানার খসড়া গেজেটের পক্ষে বিপক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন আপিলকারীরা। পার্বত্য চট্টগ্রামের 3টি জেলায় মাত্র 3টি সংসদীয় আসনকে 8টি আসন উন্নতি করে পার্বত্য চট্টগ্রামের মানুষের নাগরিক অধিকার সমুন্নত রাখা হোক। পুরা ঢাকা জেলার আয়তন 1436 মিটার, 1436 কিলোমিটারের 20টা আসন, আর আমার বরগুনা জেলায় 2000 বর্গ কিলোমিটার আসন মাত্র 2টি। এই বৈষম্য মেনে নেওয়া যাবে না। আসন পুনর্নির্ধারণের শুনানি চলবে আগামী বুধবার পর্যন্ত। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।